আজকে আমরা আলোচনা করব বিশ্বের বিখ্যাত এবং দর্শনীয় স্থান নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে বিশ্বের বিখ্যাত স্থানগুলি খেয়াল করলে যে বেবিলনের ঝুলন্ত উদ্যান খুবই বিখ্যাত, তাজমহল দিল্লির, পেট্রোনাস টুইন টাওয়ার যেটা আমেরিকায়, কুতুব মিনার যেটা ভারতে অবস্থিত। তো আরও আমরা দেখি এক নজরে যে বেবিলনের ঝুলন্ত উদ্যানটা যেটা ইরাকে অবস্থান করতেছে, ব্লু হাউস সিউল দক্ষিণ কোরিয়ায়, তাজমহল আগ্রা ভারত, মালাবার হিল যেটা মুম্বাই ভারত, আর কুতুব মিনার দিল্লির ভারত, আর পেট্রোনাস টুইন টাওয়ার যেটা আছে, পেট্রোনাস টুইন টাওয়ার এটা মানে একটা টুইন টাওয়ার আছে যেটা হচ্ছে আপনার আমেরিকায়, যেটা এখন জিরো গ্রাউন্ড বলা হয় বা ফ্রিডম টাওয়ার বলা হয় মানে আমেরিকাতে, যেটা বিখ্যাত হয়ে আসছিল। তো পেট্রোনাস টুইন টাওয়ার যেটা কুয়ালালামপুর মালয়েশিয়া অবস্থান করতেছে, বুগার প্রাসাদ যেটা জাকার্তা ইন্দোনেশিয়া, আর ল্যান্ডমার্ক টাওয়ার যেটা টোকিও জাপানে, গ্রেট ওয়াল চীনে, কাবা শরীফ মক্কা সৌদি আরবে, মসজিদে নববী মদিনা সৌদি আরবে, মালাকানাং প্রাসাদ যারা মেনিলা ফিলিপাইনে, তাইপে 101 যেটা তাইপে তাইওয়ান আছে, মারদেকা প্রাসাদ যেটা জাকার্তা ইন্দোনেশিয়া অবস্থান করতেছে। এগুলো বিখ্যাত স্থান যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসে। তো আমরা যদি এশিয়া মহাদেশের বিখ্যাত এবং দর্শনীয় স্থান খেয়াল করি, যেমন ক্যান্ডি মধ্য শ্রীলঙ্কার অবস্থিত, এটা বৌদ্ধ সভ্যতার একটা প্রাচীন কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে আছে। স্ট্যাচু অফ ডেমোক্রেসি যেটা 1989 সালে গণতন্ত্রগামী চীনের হাজার হাজার ছাত্রছাত্রীদের উপর সরকারি বাহিনীর অত্যাচারের স্মরণে বেজিংয়ের তিয়ান আনমেন স্কোয়ারে নির্মিত করা হয়েছে এটা। তো আমরা যদি খেয়াল করে দেখি, তো এদিকে আরও আছে যে স্পাহান যেটা আছে ইরানের প্রাচীন রাজধানী, ইরানের বৃহৎ পারমাণবিক কেন্দ্র এখানে অবস্থিত। আছে প্রদেশ যারা আছে ইন্দোনেশিয়া একটা প্রদেশ, এর রাজধানীর নাম হচ্ছে বান্দা আছে। জাফনা সেটা তামিলদের প্রধান একটা ঘাঁটি রাজধানী ছিল। ইস্তাম্বুল যারা তুরস্কের অন্যতম একটা বিখ্যাত শহর, এর পুরাতন নাম ছিল যে কনস্ট্যান্টিনোপল ছিল, যেটা আমরা জানি যে মুসলিম শাসন আমলে অনেক বিখ্যাত হয়ে আসছিল। সুফিয়া মসজিদের জন্য বিখ্যাত, সেটা ইউরোপে এবং এশিয়া দুইটাকে ভাগ করছে। চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থান করতেছে, এটা যে জেরুজালেম আমরা জানি যে ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের জন্য একটা পবিত্র স্থান। জেরুজালেম যেটা ইহুদি খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটা পবিত্র স্থান। তক্ষশিলা যেটা পাকিস্তানে অবস্থান করতেছে, এটা খুবই বিখ্যাত একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল। গোল্ডেন হর্ন যেটা তুরস্কের এশিয়া অংশ অবস্থিত, কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে সংযোগ করছে এটা। মদিনা যেটা সৌদি আরবে অবস্থিত, আমরা জানি মদিনা শরীফ এমনি বিখ্যাত হয়ে আছে। কারবালা যেটা ইরাকে ফোরাত নদীতে অবস্থিত, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বিজড়িত একটা শহর, আমরা জানি সেটাও কেন বিখ্যাত হয়ে আছে। আবাদান যেটা ইরাকের একটি শহর, তৈল শোধনাগারের জন্য বিখ্যাত। শিয়ালকোট যেটা পাকিস্তানের একটা গ্রাম, মহাকবি ইকবালের জন্মস্থান হয়, এটা খুবই বিখ্যাত একটা জায়গা। কলকাতা যেটা ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী, বাণিজ্য এবং শিল্প শহর। জব চার্নক 1690 সালে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন। নালন্দা সেটা হচ্ছে ভারতের বিহারে অবস্থিত একটা প্রথম বিশ্ববিদ্যালয়, বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। বেথলহ্যাম যেটা প্যালেস্টাইনে অবস্থিত, জেরুজালেমের প্রায় 10 কিলোমিটার দক্ষিণে যীশুখ্রিস্ট এবং রাজা ডেভিডের জন্মস্থান। রাজা যীশুখ্রিস্ট এবং রাজা ডেভিডের জন্মস্থান আছে, আমার বন্ধুর নামও একজন ডেভিড। নানকিং ইয়াংসিকিয়াং নদীতে অবস্থিত, চীনের একটি শহর এবং চীনের সাবেক রাজধানী নানকিং। তো ইউরোপ মহাদেশে যদি আমরা খেয়াল করি, স্থাপনা যে ট্রাফালগার স্কোয়ার যেটা লন্ডন ইংল্যান্ডে অবস্থান করছে, বাকিংহাম প্যালেস যেটা লন্ডন ইংল্যান্ডে, কলোসিয়াম রোম ইতালি, বাংলা টাউন যেটা আমরা খেয়াল করলে যে ব্রিক লেন লন্ডনে অবস্থান করছে। আরও যদি খেয়াল করে দেখি যে বিগ ব্যান বা এলিজাবেথ টাওয়ার যেটা লন্ডনে অবস্থান করছে, লন্ডন ব্রিজ লন্ডনে, ওভাল লন্ডনে, হাইড পার্ক সেটা লন্ডনে অবস্থান করতেছে। ছবি তো লন্ডনে নিয়ে গেল। আচ্ছা, আমরা খেয়াল করে দেখি যে বার্সা যেটা ফ্রান্সের বিখ্যাত একটা নগরী, মাইকেল মধুসূদন দত্ত এখানে ছিলেন কিছুদিন। ভিয়েতনাম ওয়াল যেটা ভিয়েতনামের যুদ্ধের সময় স্মরণ হয়ে আছে। ব্ল্যাক কান্ট্রি যেটা ইংল্যান্ডের দক্ষিণে স্টেফোর্ড শায়ারকে বোঝায়, কয়লাখনি এবং 2 জনের নামকরণ করা হয়েছে। মাদাম তুসু যারা জাদুঘরটি লন্ডনে অবস্থান করতেছে। এদিকে আরও যদি যে চেচনিয়া যেটা চেচনিয়া রুশ ফেডারেশনের অন্তর্গত একটি স্বাধীনকামী মুসলিম স্বায়ত্তশাসিত একটা অঞ্চল, ককেশীয় অঞ্চলের দেশ চেচনিয়া, যারা রাজধানীর নাম হচ্ছে গ্রজনি। শোফিল্ড যেটা শোফিল্ড ইংল্যান্ড একটি বিখ্যাত বিমানবন্দর এবং বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত। ওয়েস্ট মিনিস্টার আবে যেটা আবার লন্ডনের ব্রিটিশ রাজা বা রানীর অভিষেক গ্রহণের স্থান। ওয়েস্ট মিনিস্টার লন্ডনে অবস্থিত, ব্রিটিশ পার্লামেন্টে অবস্থান। বার্লিন যেটা স্প্রিং নদী তীরে অবস্থিত, অখণ্ড জার্মানির রাজধানী, আমরা জানি বার্লিন। সেন্ট পিটার্স রাশিয়ার একটা বিখ্যাত একটা স্থান। নুরেমবার্গ যেটা জার্মানির বেভেরিয়া প্রদেশের একটি শহর। বেলফাস্ট এটাও বিখ্যাত, উত্তর আয়ারল্যান্ডের রাজধানী এবং একটি বন্দর আছে। আর নটরডেম যেটা ফ্রান্সের প্যারিসে অবস্থিত, প্রাচীন সভ্যতার জন্য বিখ্যাত। রেড স্কোয়ার রাশিয়ার বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। জেনেভা সুইজারল্যান্ড অবস্থিত, এটা বিখ্যাত আছে। ড্যান্ডি আছে স্কটল্যান্ড অবস্থিত, পাট এবং লিনেল শিল্পের জন্য বিখ্যাত। ভেনিস ইতালিতে একটা সুন্দর একটা শহর, একে দ্বীপের শহর বলা হয়। তারপর লিভারপুল যেটা যুক্তরাজ্যের একটি প্রধান সমুদ্র বন্দর। উইম্বলডন যেটা লন্ডনে অবস্থিত, লন টেনিস খেলার জন্য বিখ্যাত। গ্রিনউইচ যেটা আমরা জানি যে মানমন্দির অর্থাৎ সময় গণনা করার স্থান হিসেবে। বার্মিংহাম যেটা লন্ডন শহর থেকে প্রায় 1448 কিলোমিটার উত্তর পশ্চিম অবস্থিত এবং বৃহৎ শিল্প শহরে একটা বলা রেলগাড়ি ইঞ্জিন এবং নানা প্রকার যন্ত্রপাতির জন্য বিখ্যাত। রটারডাম যেটা নেদারল্যান্ডের বৃহত্তর একটা সমুদ্র বন্দর। কাথিন রাশিয়ার অবস্থিত একটা শহর।
সেটাকে বলা হয় নিউ ক্যালিডোনিয়া, যেটা ফ্রান্সের একটি উপনিবেশ ছিল। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দেশটির স্বাধীনতার জন্য সেখানকার কতিপয় গেরিলা গোষ্ঠী ফ্রান্সের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত আছে। তো আফ্রিকা মহাদেশে যে পিরামিড, স্ফিংস, আমরা জানি লাইলা দ্বীপ, আলেকজান্দ্রিয়া বাতিঘর, রুবেন দ্বীপ, এগুলো। তো আমরা জানি কুবে প্যালেস, যেটা কায়রো মিশর অবস্থিত। মসজিদ মিশর অবস্থিত। বেলি অফ দ্য কিংস, যেটা মিশরে বাসমান মসজিদ, যেটা মরক্কোতে অবস্থান করতেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি এক নজরে যে আফ্রিকাতে যে বায়াফা নাইজেরিয়া একটি বিক্ষুব্ধ অঞ্চল, স্পিংস, যার মিশরের পিরামিড সংলগ্ন স্থানে অবস্থিত। সিংহের দেহ এবং মানুষের মাথা এবং ইগলের পাখা বিশিষ্ট বিরাট একটা প্রাচীন একটা মূর্তি কি। লাইলা দ্বীপ, যেটা ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীর কাছে অবস্থান করছে। আলেকজান্দ্রিয়া বাতিঘর, যেটা আমরা জানি মিশরের একটা সমুদ্র বন্দর। রুবেন দ্বীপ, যেটা ভূমধ্যসাগরের একটা দ্বীপ। নেলসন ম্যান্ডেলাকে এই দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। কেপটাউন, যেটা আফ্রিকা মহাদেশের প্রাচীনতম সমুদ্র বন্দর। তো আমরা যদি উত্তর আমেরিকা খেয়াল করে দেখি যে আম্পায়ার স্টেট বিল্ডিং, ওয়াল স্ট্রিট, তারপর এদিকে ইন্ডিপেন্ডেন্ট হল, হলিউড, যেটা আমরা অনেক কিছু দেখতে পাই, যেমন বাইক অফ ম্যানহাটন, যেটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। লাইব্রেরি স্কোয়ার টাউন, যেটা লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রে। ওয়াল স্ট্রিট, এটাও যুক্তরাষ্ট্রে। হলিউড, যেটা লস অ্যাঞ্জেলে অবস্থান করতেছে। আমরা যে হলিউড মুভি দেখি সেটা ইন্ডিপেন্ডেন্ট হলস, যেটা বলে যুক্তরাষ্ট্রে। গোল্ডেন গেট, সেটাও সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে। তো আমরা জানি ওয়াল স্ট্রিট, যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে স্টক বাজার হিসেবে, অর্থনীতির জন্য শেয়ার বাজার হিসেবে বিখ্যাত। লস অ্যাঞ্জেলস চলচ্চিত্রে নির্মাণ করা হয়, যেটা হলিউড আমরা জানি যে সেটা লস অ্যাঞ্জেলে করা হয়। সিয়াটল, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের তীরে নগরীতে, এটা বিল গেটসের অবকাশ যাপন কেন্দ্র। আচ্ছা, ডেট্রয়েট, যেটা ইরি নদী তীরে অবস্থিত, যুক্তরাষ্ট্রের একটি শিল্প নগরী। হুনুলুলু, যেটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যুক্তরাষ্ট্রের একটা আন্ডারে আছে একটা দ্বীপ। ব্রডওয়ে, যেটা নিউ ইয়র্কে অবস্থান করতেছে। বোস্টন, যেটা যুক্তরাষ্ট্রের পোতাশ্রয় সামুদ্রিক বন্দর হিসেবে কাজ করতেছে। তো আমরা দক্ষিণ আমেরিকা যদি খেয়াল করে দেখি যে ব্ল্যাঙ্ক অফ স্টেট বিল্ডিং, যেটা ব্রাজিল আছে। প্লান্টলেট প্রাসাদ, যেটা রিও ডি জেনেরিও ব্রাজিল। আর প্যালেসিও দা নারিনো, যেটা আছে কলম্বিয়া বুগোতাতে আছে। আর মিরাফ্লোরাম প্রাসাদ, যেটা আছে কারাকাস ভেনেজুয়েলাতে আছে। তো আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশে যদি আমরা দেখি তা বুয়েনোস আয়ার্স, যেটা আছে লা প্লাটা নদীর তীরে অবস্থিত। দক্ষিণ আমেরিকার প্রধান সামুদ্রিক বন্দর এবং আর্জেন্টিনার রাজধানী বলা হয় বুয়েনোস আয়ার্সকে বলা হয়। ওশেনিয়া মহাদেশ, যেটা সবচেয়ে বেশি আমি মনে করি যে সৌন্দর্য যদি কেউ দেখতে চাই তাহলে ওশেনিয়া মহাদেশে যেতে হবে। এর আশেপাশে যতগুলো দ্বীপ আছে, যতগুলো দেশ আছে, আপনি ওই সব দেশে দ্বীপে সামুদ্রিক থেকে শুরু করে সমুদ্রতে শুরু করে অনেক কিছু সুন্দর জিনিস দেখতে পারবেন। যেমন অপেরা হাউস সিডনিতে আছে, কাকারো জাতীয় পার্ক অস্ট্রেলিয়া আছে, সিডনি হারবার ব্রিজ, এগুলো ছাড়া আছে আমরা যদি পাপুয়া নিউগিনিতে যাই বা নিউজিল্যান্ডে বা আরও অনেক দ্বীপ আছে এদিকে যদি আমরা যাই, অথবা যদি আপনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যান তাহলে অনেক কিছু দেখতে পারবেন সৌন্দর্যের জায়গা হিসেবে। তো সিডনি হারবার, যেটা সিডনিতে অস্ট্রেলিয়া আছে। ব্রিজ ব্যান্ড, যেটা অস্ট্রেলিয়া আছে। পার্থ বন্দর, যেটা অস্ট্রেলিয়া আছে। অপেরা হাউস, যেটা অস্ট্রেলিয়াতেই আছে। তো আমরা জানি নিউ, যেটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপ, এটি বিশ্বের বৃহত্তম প্রবাল দ্বীপ। 1901 সালে এটি নিউজিল্যান্ডের শাসনে আওতায় আসে। ব্রিসবেন, যেটা পূর্ব অস্ট্রেলিয়ার অবস্থিত, অস্ট্রেলিয়ার অন্যতম একটা অঙ্গরাজ্য, কুইন্সল্যান্ডের রাজধানী এবং বৃহত্তম শহর। তো আমরা যদি বিভিন্ন দেশে বিখ্যাত বাসভবন যদি আমরা খেয়াল দিই, বাকিংহাম প্যালেস অথবা ক্রেমলিন, ভ্যাটিকান প্রাসাদ, এলিসি প্রাসাদ, এগুলো। তো আমরা যদি এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য দেখি যে মালকানাং প্রাসাদ, যেটা ফিলিপাইনের মেনিলে অবস্থিত। ফিলিপাইনের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। হোয়াইট হাউস, যেটা আমরা জানি ওয়াশিংটনে অবস্থিত। এটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন। জনপদ রোড বা রেসকোর্স রোড বা পঞ্চবটি, যারা দিল্লিতে অবস্থিত, ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন। 10 নং ডাউনিং স্ট্রিট, যেটা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন। 11 নং ডাউনিং স্ট্রিট, যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর বাসভবন। এলিসি প্রাসাদ, ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন। প্যালেসিও ডি আলবোরাডা, যেটা ব্রাজিলিয়া অবস্থিত, ব্রাজিলের প্রেসিডেন্টের বাসভবন। হোয়াইট হল, যেটা লন্ডনে অবস্থিত, ব্রিটেনের রানীর সাবেক সরকারি বাসভবন, বর্তমানে এটি ব্রিটিশ সরকারের কার্যালয়। টেম্পল ট্রি, শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত, প্রেসিডেন্টের সরকারি বাসভবন। বাকিংহাম প্যালেস, যেটা লন্ডনে অবস্থিত, ব্রিটেনের রানীর বাসভবন। মারদেকা প্রাসাদ, যেটা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাসভবন, এটা জাকার্তা অবস্থিত। ক্রেমলিন, যেটা রাশিয়ার প্রাক্তন জারদের বাসভবন ছিল, এটি মস্কোতে অবস্থিত, বর্তমানে এটি রাশিয়ার সরকারের সচিবালয় হিসেবে কাজ করতেছে। ব্লু হাউস, যেটা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। আল জামহুরি ও আল সাজুদ, যেটা ইরাকের প্রেসিডেন্টের বাসভবন। কুদাইরিয়া রাজপ্রাসাদ, যেটা এই রাজপ্রাসাদটি বাহরাইনে অবস্থিত। ব্লেয়ার হাউস, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অতিথি ভবন, এটি ওয়াশিংটনে অবস্থিত। ভ্যাটিকান সিটি, ইতালির রোমে অবস্থিত, পোপের বাসভবন এবং কার্যালয়। শীতল ভবন, যেটা নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবন বলা হয়। যেমন আমাদের দেশে আপনি খেয়াল করেন দেখেন যে প্রেসিডেন্টের জন্য হচ্ছে আপনার একটা ভবন আছে, আর এই প্রধানমন্ত্রীর জন্য একটা ভবন আছে, এটা আলাদা আলাদা বলা হয়। বঙ্গভবন এবং গণভবন আমরা জানি সেই নামগুলো। বিভিন্ন যুগে সপ্তাশ্চর্য আমরা যদি খেয়াল করে দেখি যে কলোসিয়াম ইতালিতে, এটা একটা এক নজরে আধুনিক সপ্তাশ্চর্য। মাচু পিচু পেরুতে অবস্থান করতেছে। ক্রাইস্ট দ্য রিডিমার, যেটা ব্রাজিলে অবস্থান করতেছে। তাজমহল পেট্রা নগরী জর্ডান। গ্রেট হল চীনের। চিচেন ইৎজা, যারা মেক্সিকোতে অবস্থান করতেছে। 1 2 3 4 5 6 7টা, এটা হচ্ছে
ব্যাপারটা আশ্চর্য বর্তমান যুগে। প্রাচীন যুগ যদি আমরা খেয়াল করি, মিশরে পিরামিড আছে, বেবিলনের ঝুলন্ত উদ্যান আছে, অলিম্পিয়ার জুপিটার মূর্তি আছে, গ্রিসের রোডস দ্বীপের একটি প্রকাণ্ড মূর্তি আছে গ্রিসে, পিসারে হেলেনা টাওয়ার ইতালিতে আছে, ডাইনার মন্দির আছে ইতালিতে, আলেকজান্ডার বাতিঘর আছে মিশরে। প্রাচীন যুগ। মধ্যযুগে আমরা যদি খেয়াল করে দেখেন তাহলে আমরা দেখবেন যে 1 নম্বরে আছে যে আগ্রা তাজমহল, 2 নম্বর আলেকজান্ড্রিয়া মানে সমাধি, 3 নম্বর ইংল্যান্ডে স্টোন হ্যান্স, চীনে মহাপ্রাচীর, নানজিংয়ে চীনামাটির মিনার, রোমে বৃত্তাকার মঞ্চ, আয়া সোফিয়ার মসজিদ মধ্যযুগে। আর নতুন সপ্তাশ্চর্য হচ্ছে আমরা যে মেক্সিকার চিচেন ইৎজা, ব্রাজিলের স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমার, চীনে মহাপ্রাচীর, পেরু মাচু পিচ্চু, জর্ডানের পেত্রা নগরী ধ্বংসাবশেষ, রোমের কলোসিয়াম, ভারতে আগ্রার, এটা হচ্ছে নতুন সপ্তাশ্চর্য। আর প্রাকৃতিক সপ্তাশ্চর্য যদি আমরা খেয়াল করে দেখি মানে প্রকৃতিভাবে কোনো মানুষ তৈরি করে না, তাহলে আমরা খেয়াল করবো যে অ্যামাজন দক্ষিণ আমেরিকা, পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ একটা নদী, ফিলিপাইনে হালং বে, ভিয়েতনামে অবস্থিত ইগুয়াজু জলপ্রপাত যেটা ব্রাজিল আর্জেন্টিনা অবস্থিত, জেজু দ্বীপ যেটা দক্ষিণ কোরিয়ায়, টেবল মাউন্টেন যেটা দক্ষিণ আফ্রিকায়, এবং কোমোডো ন্যাশনাল পার্ক যেটা ইন্দোনেশিয়ায়। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে। তো খেয়াল করে দেখেন যে বিসিএস ও পিএসসি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে শো করে আপনি বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষায় এগুলো আসছে। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বে বিখ্যাত ব্যক্তিবর্গ নিয়ে আমরা আলোচনা করব।